সিকিমের পশ্চিমে অবস্থিত পেলিং ঘোরার জন্য আদর্শ জায়গা। আগের দিন তোমরা দেখেছো আমি সিকিম যাচ্ছিলাম, তো হ্যাঁ, আমি পেলিং এসেছি। যদিও খুব কম সময় আমার হাতে, আর কাজ আছে অনেক বেশি, কিন্তু তাও পেলিংয়ের সবকটা সুন্দর জায়গা আমি কভার করতে না পারলেও পেলিং স্কাই ওয়াকটা মিস করতে চাইনি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা পেলিং স্কাই ওয়াকের উদ্দেশ্যে। আর এত সুন্দর একটা জায়গা, যেটা কি মিস করা যায় বলো? তাই আর কি চলে এসেছি। ভীষণ সুন্দর, দেখো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখলে তোমাদেরও মনটা ভরে যাবে। এই স্কাই ওয়াক জায়গাটা সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। জানি ক্যামেরাতে ভালো আসেনি, কিন্তু ভাগ্য সদয় থাকলে আর আকাশ পরিষ্কার থাকলে আপনি ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটি ভারতের প্রথম স্কাই ওয়াক। কাঁচের ওপর দিয়ে হাঁটতে আর চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। অনেকগুলো সিঁড়ি ভেঙে আমি একটি বৌদ্ধ মূর্তির পাদদেশে এসে উপস্থিত হলাম। বৌদ্ধ মূর্তিটির নিচে একটি মনেস্ট্রিও আছে। মনেস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর, কিন্তু সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। চাইলে মনেস্ট্রির ওপরে উঠে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পারেন। সত্যি কথা বলতে এইটুকু উঠেই আমি হাঁপিয়ে গিয়েছিলাম, যার জন্য আমি আর ওপরে ওঠার চিন্তাভাবনা করিনি। আমি অনেক হিন্দি মুভিতে এগুলো দেখেছি, তখন ভাবতাম যে বাহ, কী সুন্দর ব্যাপারগুলো, কিন্তু আজকে পেলিংয়ে এসে এত সুন্দর জিনিসগুলো নিজের হাতে দেখছি, যার জন্য না বারবার আমি ওগুলোকে টাচ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। এত ভালো লাগছিল জিনিসগুলো যে আমি ছাড়তেই পারছিলাম না। মানে বারবার ওটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, মানে ভাষায় হয়তো আমি অতটা তোমাদের বোঝাতে পারছি না, এত সুন্দর জায়গাটা। তো চলো, অনেকক্ষণ হলো, মানে আমাকে বলা হয়েছিল খুব বেশি সময় কিন্তু ওখানে নেবে না, কিন্তু যদিও সেটা কি আর মানা যায়, তাই প্রচুর টাইম আমি এখানে অলরেডি নষ্ট করে ফেলেছি। এবার আমরা যাব নিচের দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত এত চড়াই এই রাস্তাটা, যখন উঠছিলাম জাস্ট আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম, মানে কোনো রকমে উঠেছি। নামার সময় আমি আর সাহস করতে পারছি না যে আমি স্কুটিতে বসে এই রাস্তা দিয়ে নামবো, তাই আমি বললাম যে তোমরা যাও, আমি এইটুকু রাস্তা হেঁটে নামছি, তারপরে কিছুটা নেমে গিয়ে আমি স্কুটিতে উঠবো। যথারীতি তারা স্কুটি নিয়ে আগে আগে চলে গেছে এবং আমি হেঁটে হেঁটে নামছি এই রাস্তাটা। উফ, প্রচণ্ড রোদ উঠেছে, কীভাবে যে আমি এই জ্যাকেটটা পরেছিলাম এখন ভাবলেই আমার গরম লাগছে, কিন্তু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো চলো, আমি উঠে পড়েছি স্কুটিতে, আর দেখছো রাস্তার অবস্থা, বাপরে বাপ, একে তো এত চড়ায়, তার উপরেই রাস্তার এই কন্ডিশান, মানে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় হয়েছিল আমার। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন সবাই।